প্রত্যেক দিন তো কাজ থাকেই, আর পুজো আচ্ছার দিন একটু কাজটা বেড়েই যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, যেহেতু আজ পুরো দিনের ভিডিওটা আছে। তো চলো পুরোটা দেখতে থাকো। তো এখানে কিন্তু আমাদের বাড়ির পাশেই কচু গাছগুলো হয়েছে, কালো কচু, যাকে দুধ কচু বলে আর কি। আর এই কচু গাছের নিচে কিন্তু এই যে লতিগুলো হয়েছে, আর এই লতিগুলো একদম সরু সরু আর দেশি লতি, খেতে কিন্তু খুব স্বাদ। আমি এদিকে লতি করে নিচ্ছি, পেঁপের তরকারি, এদিকে উচ্ছে আলু ভাজা। আর এইগুলো কি বলতে পারবে? এইগুলো হচ্ছে, এই দেখো সেই লতিটা এত সুন্দর খেতে হয়েছে, কি বলবো, অন্য কিছুর থেকে দুর্দান্ত স্বাদ, সে স্বাদের তুলনায় হয় না। আর এইগুলো কি বলো তো বন্ধুরা, এইগুলো হচ্ছে কাঁচকলার কোপ্তা। এই কোপ্তার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে দেখাবো। খুব সুস্বাদু হয়েছে, নিরামিষ তরকারি কিন্তু এরকম হলে আর কিছুই লাগে না। তো দুপুরবেলা সকালবেলার তরকারি এখানে কিন্তু সেরেই নিয়েছি। আর তারপরে ও অফিস যাবে, ওর টিফিনটাও আমি গুছিয়ে দিলাম। আর এই কোপ্তাটা কিন্তু সুস্বাদু, এত সুন্দর হয়েছে কি বলবো। এখানে কিন্তু কচু শাক ছাড়ানোর প্রস্তুতি চলছে, যেহেতু সন্ধেবেলা কচু শাকটা হবে। আর এখানে আমি জল চৌকিতে একটু আলপনা দিয়ে নিচ্ছি। সকালে একবার স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, আর এই জল চৌকিতেও কিন্তু একটু আলপনাও দিয়ে নিয়েছি। তারপরে দেখো সন্ধে প্রায় হতে যায়, তো সেই টাইমটাইতে আমি এখানে আগে উনুনে করতাম প্রচুর টাইম ধরে। তো উনুনেই ভালো হয় আর কি, আর গ্যাসে অতটাও ভালো হয় না, তা বলা যায় না, হয় একটু সময় লাগে আর কি। তো যাই হোক, এখানে কিন্তু কচু শাকটা বসিয়ে দিয়েছি, আর এখানে ঠাকুর এসে গেছে। আমি এখানে ঝটপট দেখো আলপনাটাও দিয়ে নিলাম। কত সুন্দর দেখো আলপনাটা, কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর সন্ধেবেলা কিন্তু কচু শাক বসিয়ে দিয়েছি কিন্তু ওইদিকে, আর এইদিকে ঠাকুর এসে গেছে, আলপনাটাও আমার দেয়া হয়ে গেছে। তো চলো তারপরে কিন্তু রাত্রে রান্নাটা করে রাখবো, যেহেতু এখানে একটা দিদিভাই জিজ্ঞেস করেছিল যে এইটা কি কি, আমি ঠিক জানি না, একটু বলো। তো সেটাই বলবো। তো এইটা হচ্ছে রন্ধন। তো অনেকের নিয়ম আছে আঁশ খাওয়া, আমাদের নিরামিষই খাওয়া হয় যেহেতু পুজো আচ্ছার দিন। আর তার জন্য এখানে আমরা কচু শাক, তারপর নানান রকম ভাজা, শুকনো শুকনো করে এগুলো রান্না করতে হয়। রান্না করে পরের দিন পুজো হলে খেতে হয়, পুজো না হওয়া পর্যন্ত এই আগুন ধরাতে নেই। আর যেহেতু এই বিশ্বকর্মা পুজোর দিনকে পড়েছিল হচ্ছে একাদশী, তো আমরা খাইনি, তো আর যারা এসেছিলো তারা খেয়েছিল। এখানে কি কি ভাজা হয়েছে তোমাদের তো বলেইছিলাম, আর ডাল আর ভাত, এইদিকে তো সব কিছুই হয়ে গেছে।